1 লিটার দুধের দাম কত সেটা সম্পূর্ণভাবে নির্ধারিত হবে মেশিনের মাধ্যমে। ভাবতে পারছেন? আমার পিছনে এখানে কিন্তু মেশিনের মাধ্যমে সেই নির্ধারণই চলছে। দুধে কত মাত্রা ফ্যাট রয়েছে বা আরো কি কি রয়েছে তার উপর নির্ভর করছে 1 লিটার দুধের দাম। কিভাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আমরা একটু শুনে নিই। আচ্ছা, এখানে আমরা দেখছি পরীক্ষা নিরীক্ষা করছে, কিভাবে 1 লিটার দুধের দাম নির্ধারণ হচ্ছে? এখন ব্যাপার হচ্ছে এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটার নাম ইকো অ্যানালাইজার আর কি। দুধের মধ্যে গুণগত মান কি আছে না আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাম্পেল আমরা টেস্ট করে, মানে এর মধ্যে থেকে যে রিপোর্টটা দেখুন, রিপোর্টটা আসছে, রিপোর্টটা আমরা পাই, সেটাই নোট করি, আর এর উপরেই দুধের দাম নির্ধারিত হয়। ঠিক আছে, এবারে সরকার নির্ধারিত 40 টাকা 50 পয়সা কেজি, এবং সেখানে 4.5% ফ্যাট এবং 850% এসএনএফ এই মানে ইয়েতে নির্ধারিত হয়। সেখানে অনেক সমিতির, যে সমবায় সমিতিগুলো রয়েছে, তারা এর থেকে বেশিই দাম পায়, আবার কোনো কোনো সমিতির একটু কম দামও আসে, কিন্তু অ্যাভারেজ মোটামুটি 39, 40, 44, 45 টাকা পর্যন্ত আমাদের এই মেশিনে যা টেস্টের রিপোর্ট আসে তাতে তারা দাম পায়, ভালো দাম পায়। আচ্ছা, তো কোনো দুধে যদি জল মেশানো থাকে সেটা সেটাই মেশিন একদম মানে সঙ্গে সঙ্গে টেস্টের রিপোর্টটা দেখিয়ে দেবে। এখানে কোনো রকম বিক্লাসি মেশিন বিক্লাসি করবে না, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা নোট করে থাকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমিতির ক্ষেত্রে। সেইভাবেই তাদেরকে বিলিং হয়, এবং সেই বিলের টাকাটা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে যায়। আমরা শুনলাম দুধে যদি কোনো রকম ভেজাল থাকে তবে এই মেশিনের মাধ্যমেই সেটা কিন্তু নির্ধারণ করা সম্ভব হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গা থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে। সেই স্যাম্পেল নেওয়ার পর বিশেষ পদ্ধতিতে পরীক্ষা করলে উপরের এই স্ক্রিনে এখানে কিন্তু চলে আসছে যে কতটা ফ্যাট রয়েছে বা আরো কি কি উপাদান রয়েছে, তার উপর নির্ধারিত হচ্ছে দাম। স্বাভাবিকভাবে এখানে যে সমস্ত মহিলা সমবায় সমিতির মাধ্যমে মহিলারা দুধ পাঠাচ্ছেন তারা দুধের মান যত ভালো হবে তত ভালো দাম কিন্তু এখান থেকে সরকারি মূল্যে পেয়ে যাবে। এবং তারা আগে যে ঘোষেদের কাছে দুধ বিক্রি করলে কিছুটা কম দাম পেতেন, এখান থেকে কিন্তু সেই ভয়টা নেই। এখানে দামটা কিন্তু অনেকটাই বেশি তারা পাবেন। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নজর রাখতে হবে কৃষি বার্তায়।